Shalkisha Saka Oboinagon at the club Garani, Lahar Kinaro, Hati Kiba Bazar Santana, and Otoine, Malcolm Tanglashu Kaimania of the Hina Box is away, Metaji Club, Hate, Malcolm Tanglashu Kanabagay, Lamaga Kinaro, Hati, Halero no, Ubini Tayo, Tangani, Kogan Zamani, Peba, Bania Kanero, Arani, Tanam Tugagia, of the Hina Box to Ine, Oxala, Agotola, is an Oboinagon at the club, Anthony Lukurona to Ine, Dick Flightani, Zumana to Ine, Coxalaga, Cock Latini, Cox Salajaka, or Tali Bishingono. উন্নয়ন দপ্তর নিবখাক্তাই আগরতলা পুর নিগম মেয়র বাই কক সালাইজাকনাই তাই অকক রঙতি সমান লগলগি তারতাম কক সালাইজাকা কত মাধ্যমের বিস্কাও সাইকেনার কান এজ এ ক্লাবনি চেয়ারম্যান কর্পোরেটর তিরালার দেবনাথ আসল কথা হলো এই নেতাজি ক্লাবটা দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে একটা 11 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ড মিলে হচ্ছে নেতাজি ক্লাব তো বিষয়টা হচ্ছে যে নেতাজি ক্লাব 11 নম্বর ওয়ার্ডের যে মেইন যে রোড আছে তার পাশেই আমার মনে হয় দীর্ঘদিন পর্যন্ত এখানে ব্যবসা বাণিজ্য করছে জাতি উপজাতির লোকেরা ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু শহর পরিচ্ছন্ন রাখার ব্যাপারে যাই হোক এটাকে সরকারিভাবে ওনাদেরকে বলা হয়েছে এখান থেকে ওঠার জন্য তো এই ব্যাপার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বিভিন্ন রকম বক্তব্য বিভিন্ন নেতৃত্ব আলোচনার মাধ্যমে যখন এটা একটা জায়গাতে পৌঁছে গিয়ে তখন ক্লাবের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলাম যে ঠিক আছে ওদের সঙ্গে আমরা বসি কতজন এখানে আছে তাদের কি ব্যবস্থা করা যায় আমি আমার বাড়িতে বসি এখানে আমাদের এটা জনজাতি মোর্চার সভাপতিও ছিলেন ডিস্ট্রিক্ট সভাপতিও ছিলেন অন্যান্য গার্জিয়ানরাও ছিলেন এবং যারা এখানে ব্যবসা করেন ওনারাও ছিলেন প্রায় মোটামুটি 50-50 কাছাকাছি লোকজন মিটিংয়ে উপস্থিত ছিল তো অনেকের অনেক বক্তব্য আমরা শুনলাম তা আমরা বিস্তৃতভাবে আলোচনা করার আগেই আমরা ঠিক করেছিলাম এখানে আমরা অভয়নগর বাজারের সভাপতি সম্পাদক এবং ক্লাবের যারা ছিল এই ক্লাবেরও যারা লোকজন ছিল তা আমরা ভাবলাম যে একটা জিনিস যেই জিনিসটা যে যারা এখানে ব্যবসা বাণিজ্য করে খায় তাদের পরিবার পরিজনকে পালছে অনেকের লেখাপড়ার ব্যবস্থা করা আছে এখান থেকে রোজগারের মাধ্যমে এটা করে কিন্তু ব্যবসা বলতে আমরা এখানে কিন্তু যে যারা ব্যবসা এবং ব্যবসা করেন যারা আছে এখানে কোনো সম্প্রদায়কে না নিয়ে আমরা চিন্তা করলাম যে এটাকে যারা ব্যবসা করে জীবন জীবিকার প্রশ্ন লেখাপড়ার প্রশ্ন বাঁচার প্রশ্ন যেখানে আছে এদেরকে একটা সুস্থ জায়গাতে ওখানে বসানোর দরকার কিন্তু রাস্তার উপর বসা যাবে এখানে সরকারিভাবেই এখানে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে অনেকগুলি ব্যাপার আছে তাইলে আমরা একটা প্রপোজাল দিলাম ওই মিটিংয়ে যে অভয়নগর বাজার যে ওখানে বসার জন্য ওখানে শেডও করা আছে এবং আমি ব্যক্তিগতভাবে বাজার কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে যে এখানে 40 জন থাকুক 50 জন থাকুক এবং আমরা হিসাব করে দেখলাম যে এখানে যারা ব্যবসা করেন বা 11 নম্বর অথবা 12 নম্বর ওয়ার্ডের টোটাল মিলে 15 থেকে 16 জন বাকি সবাই বাইরের কেউ জেমপুই জেলা এবং শিলচরের কিছু লোক আর এখানে ব্যবসা করে তো আমি মণ্ডল সভাপতি হিসাবে আমার একটা দায়িত্ব আর মেয়রিন কাউন্সিল হিসাবে আমার একটা দায়িত্ব মণ্ডল সভাপতি হয়েছে যে 6 আগরতলা আছে এটা সার্বিক 6 আগরতলা দেখা আর মেয়রিন কাউন্সিল হিসাবে আমার দেখা আমার ওয়ার্ডটা দেখা ওয়ার্ডের ব্যবস্থাগুলি দেখা সুতরাং দেখলাম যে যাই হোক যদি আমার 14 জন বা 15 জন 16 জন আছে যেখানে এবং জীবন জীবিকার প্রশ্ন ছেলেবেলেদের মানসিক মানে লেখাপড়ার প্রশ্ন আছে তো এখানে আমরা চিন্তা করলাম বাজারে যেখানে আমাদের অভয়নগর বাজারে যেখানে প্যাসেজ আছে ওখানে ব্যবসা করার মতো সুবিধা আছে মাংস ব্যবসায়ের জন্য আগেই আমরা সেট করে রেখেছি যে ওখানে সেট করা আছে এবং যারা এখান থেকে ওখানে বসবে 24 আওয়ার দোকান খোলা থাকবে ও লাইটের ব্যবস্থা আমরা করে দেবো এবং টেম্পোরারি শেড জিআইসি রুফিং করে আমরা টেম্পোরারি শেড করে দেবো তারপরে সরকারিভাবে যদি পার্মানেন্ট সেট করা যায় তাও করা যাবে তাতে করে রোদ বৃষ্টি যাতে করে না হয় তারা এখানে ব্যবসা এই যে ব্যবস্থা আমরা করে দেবো কিন্তু তাদের একটা বক্তব্য হলো যে না আমাদের যা রুজি রোজগার যেটা আছে অভয়নগর বাজারে যদি আমরা ওখানে বসি তাহলে আমাদের রুজি রোজগার হবে না আমরা যেভাবে আমরা যেই পরিসরে আমরা খরচ করি অথবা যেই পরিসরে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতেছি সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না যাই হোক আমার এটা আমরা চেষ্টা করেছি বলতে যে আসলে একদিন হয়তো হবে না কিন্তু যখন আমরা একসঙ্গে এক জায়গাতে বসবো তখন হওয়ার সম্ভাবনা বেশি আছে উইদাউট এনি পারমিশন যাদের আমরা যা ডাকলাম তারা যার জন্য
তাদের খুশি মতো এখান থেকে তারা এটা ডিনাই করে চলে আসছে যে তারা এইখানেই বসবে। পরবর্তী সময় ক্লাবের থেকেও ফোন টুন হয় যে এখানে বসছে, এটা হচ্ছে, এই নোংরা হচ্ছে, সে আছে। সুতরাং আমরা এই ঘটনাকে আমরা পুরো পরিষদের আমাদের মেয়র সাহেবের আমরা গোচরে নেই এবং ওনার কাছেও মন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা হয় বা আলোচনা নিশ্চিতভাবে হয়তোবা আমরা 5-6 দিনের মধ্যে হয়তো অন্য একটা জায়গাতে আমরা বসবো এবং এই ব্যবস্থাগুলি ফাইনালি যেটা বলা আছে যে যাই কিছু হোক না রাস্তার উপরে বসা চলবে না এবং ওদের ব্যবস্থা আমরা করে দেব। তখনই আমরা কিন্তু আবার ওই শিলচরের কে ব্যবসায়ী, বরচলার কে ব্যবসায়ী, বনমালীপুরকে বা অন্য জায়গার যারা আছে ব্যবসা করে এইটা চিন্তা না করে বর্তমানে যারা 40 জন, 45 জন, 50 জন যারা আছে এদের সুব্যবস্থা করে দিয়ে যারা ব্যবসা করতে পারে সেই আমরা ব্যবস্থা। সুতরাং তারা এটা ডিনাই করে এখন যেভাবে যিনি ক্লাবের সভাপতি বললেন যে তারা এখানে এখন করতে। তবে আমার আশা এবং বিশ্বাস যে আগামী হয়তো 4-5 দিনের মধ্যে আমরা একটা মিটিংয়ে বসবো, এমএলএ সহ, মন্ত্রী সহ বসবো এবং এদেরকে সুব্যবস্থা করার একটা ব্যবস্থা হবে। আশা করি এই 5-7 দিন বা 10 দিনের ভিতরে এই সমস্যা সম্ভব হবে না। এই কারণে আজকেও আমাদের মেয়র সাহেবের সঙ্গে আমার মানে কথা হয়েছে, উনি বলছিলেন যে 6-7 তারিখের ভিতরে হয়তো আমার মিটিং হওয়ার কথা আছে, যে এখানে মধ্যে মন্ত্রী মহোদয়কে নিয়ে এদেরকে নিয়ে একটা জায়গাতে 6-7 তারিখ বলা আছে এবং উনি ডেট দেওয়ার পর আমরা এখানে অভয়নগরের স্কুলে অথবা যে কোনো একটা জায়গাতে আমরা বসার আয়োজন আমরা করব এবং তখনই আমরা ফাইনালি আমরা ডিক্লেয়ার হবে আসলে কোথায় বসবে এবং তাদের পক্ষে আমরা কী ব্যবস্থা নেব এটা আমরা পরিষ্কার করব। তবে একটা জিনিস নিশ্চিত, যারা আছেন মেয়র থেকে আরম্ভ করে আমরা যারা আছি ক্লাবের যারা সদস্য আছে, আমরা চাই যারা জীবন জীবিকা ছেলেপেলেদের মানুষ করার জন্য যে এই যে ব্যবসা এটা কন্টিনিউ থাকুক এবং এটা সুব্যবস্থার মাধ্যমে তাদেরকে সেটেল করা, এটা আমরা হচ্ছে। কতজন ব্যবসায়ী আছে এখানে? মোটামুটি 50, ম্যাক্সিমাম 50 হবে, অথবা 1-2 জন প্লাস মাইনাস হতে। সামনে ক্লাবের সামনে থেকে আরম্ভ করে একদম যেই রাস্তা পর্যন্ত শেষ দিকে রাস্তা, এখানে জনবসতি এলাকা আছে, এটা তো রাস্তাই, এটা রাস্তাই কিন্তু এবং যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। যে কোনোভাবে একটা গাড়ি আসলো যদি এখানে ব্রেক ফেল হইলেই কোনো না কোনো লোকের উপর। সুতরাং আমরা চাচ্ছি যে মানে অল্প 2-4-5 দিনের ভিতরে একটা ফাইনাল সেটেল লাগবে এবং এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে আজকেও। কিন্তু আমরা চাই জীবন জীবিকা যাতে করে কোনো ক্ষতি না।